ধোকার ডালনার রেসিপিটা তোমরা দেখে নাও। ছোলার ডাল বাটা, আদা বাটা, লবণ, হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে কড়াইয়ে তেল দিয়ে ওখানে একটু নেড়ে নিতে হবে এটা। ওখানে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দেবে এবং দেখতেও ভালো লাগছে বেশ। দিয়ে ওটা একটু নেড়ে নামিয়ে তারপরে পিস পিস করে কেটে নিতে হবে। সন্দেশের আকারে কেটে নেবে। সন্দেশ, বরফি যেমন খুশি তোমরা কেটে নিতে পারো। দেখো আট হয়েছে একটু, মানে একটু ভালো করে নেড়ে নামাতে হবে, তবে আট হবে। আর অল্প নেড়ে নামালে কিন্তু সেটা তোমার হয়ে যাবে, মানে আট হবে না, অতটা ভেঙে যাবে। দেখো কি সুন্দর ডিজাইন হয়েছে এবং সাইজটাও খুব সুন্দর হয়েছে। এবার তেলে এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে, অল্প একটু ব্রাউন করে এগুলো তুলে নিতে হবে। এবং এইটা হচ্ছে তোমার নিরামিষের দিনে খুবই সুন্দর আইটেম, আমার তো ফেভারিট। এবার তুলে নিচে এবার শুকনো লঙ্কা, তেজপাতা, রাই, লবঙ্গ, কালো জিরে, সর্ষে সব ফোড়ন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ভেজে নিতে হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবার কাঁচা লঙ্কা কটা চেরা দিতে হবে। বেশ ঝাল ঝাল হবে, ঝাল খেতে ভালোবাসি। আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিতে হবে। দিয়ে জলটা একটু ফুটে আসলে তখন ওখানে ওই ধোকাগুলো দিয়ে দিতে হবে। আর স্পেশাল হচ্ছে কসুরি মেথি, ওই গুঁড়োটা, আর হচ্ছে ঘি, আর হচ্ছে গরম মশলা বাটা দিয়ে রেডি ধোকার ডাল।